হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে যেই বিষ দিয়ে, বিষ বা জবর যেটা বলি আমরা, এই বিষের মধ্যে সাধারণ বিষ ছিল না, এক ধরনের এই বিষের মধ্যে হীরা দিয়ে, হীরা তো খুব ধারালো হয়, হীরা দিয়ে এক ধরনের বিষ বানানো হয়েছে। এই বিষটা ওর মধ্যে দিয়ে, ওই বিষের মধ্যে দিয়ে এই বিষ শরবতের সাথে ব্যবহার করেছে। প্রথম দিন খাওয়াইছে, একটু অসুস্থ, তেমনটা কাজ হয় নাই। দ্বিতীয় দিন খাওয়াইছে, তৃতীয় দিন খাওয়ানোর পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করতে লাগলেন এবং বমির সাথে সাথে কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, ভিতরে খণ্ড বিখণ্ডিত করে ফেলেছে। এটা তো ধারণা, ভিতরে যাওয়ার সাথে সাথে কলিজা থেকে শুরু করে ভিতরে যা আছে সবকিছু খণ্ড বিখণ্ডিত করে ফেলে, টুকরো টুকরো করে ফেলে। বমি করতেছে, রক্ত আসতেছে, রক্তের সাথে কলিজা ভিতরে যা আছে এগুলো এগুলো খণ্ড খণ্ড আকারে আসতেছে। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে দেখো, মনে হয় আমি আর এই দুনিয়াতে থাকবো না, সময় আমার চলে এসেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের কাছে আসলেন, কথা বললেন, ভাই বলো এমনটা কে করেছে? হাসান বললেন, ভাই হুসাইন, মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রাখবে। ওসিয়ত করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হুসাইন, আমার ইন্তেকালের পরে, আমার জানাজা নামাজের পরে আমাকে দাফন করবা। যদি কোনো বাধা না থাকে, কেউ যদি কোনো বাধা না দেয়, নানাজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, কামলিওয়ালা নবীজির পাশেই আমাকে দাফন করবে। আর যদি বাধা আসে তাহলে চুরাচুরি করবে না, আম্মা জানের কাছে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবে। ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী, আহলে বাইত, আওলাদে রাসূল, কেন তাদের কথা বললাম? যাদের কারণে ইসলাম পেয়েছি, যাদের কারণে আমরা কোরআন পেয়েছি, যাদের কারণে আমরা নামাজ পেয়েছি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে, কষ্টের কারণে আমরা এত সুন্দর একটা দিন পেলাম, যারা হলো আমাদের ঈমান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাও, ওই ব্যক্তি যেন আমার আওলাদে রাসূল হাসান হুসাইনকে ভালোবাসে। যেরকম মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, হাসান হুসাইন আমা হতে, আমি হাসান হুসাইন হতে। মারহাবা কোন? আমার হাসান হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই। আমার হাসান হুসাইনকে, আমার আওলাদকে যারা কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দিল, তারা আমি নবীর সাথে দুশমনি করলো। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি এই পৃথিবী থেকে পর্দা করার পরে
সাহাবায়ে کرام পাগল হয়ে গেলেন, নবীজিরে দেখার জন্য পাগল। আবু বকর বলে, হুজুর মনটা যখন খারাপ থাকে, মনের ভিতরে যখন শান্তি পাই না, মন যখন এলোমেলো থাকে, খোদার যন্ত্রণায় ছটফট করতে থাকে, আমার নবীজি মনের ভিতরে এত কষ্ট জমা নিয়ে আপনার দরবারে আসি, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে সকল কষ্টগুলো দূর হয়ে যায়। বলেন মারহাবা। আল্লাহর নবী সরকারি দু আলম নবী রাহমাতাল লিল আলামিন পরদা করার পরে সাহাবারা পাগল হয়ে গেলেন। নবীরে দেখতে মন চায়, কিন্তু নবীরে তো পাই না। সাহাবারা বলে, যখন মন চাইতো নবীকে দেখব, ওই সময় হাসান হুসাইন দুই ভাইকে এক জায়গায় দাঁড় করায় আমরা হাসান হুসাইনকে দেখতাম, মনে হইতো যেন দয়াল নবীকেই দেখতেছি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীজি একদিন হুসাইনকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছি, গলার মধ্যে চুম্বন করে, ঠোঁটের মধ্যে চুম্বন করে, কপালে চুম্বন করে, আমার নবীজি আদর করে। এই অবস্থায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চোখ থেকে অঝর নয়নে পানি ছেড়ে দেয়। আমার দয়াল নবীর চোখের পানি ফেলার কারণ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে মক্কায় খানায় কাবার সাথে বা খানায় কাবার পাশে টিপটা লাগায়া বসে আছে। খানায় কাবার পাশে অবস্থান করে হঠাৎ করে ঘুমের একটা তন্দ্রা এসে গেল। লক্ষ্য করে দেখে দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার কোন একটা দিক থেকে খানায় কাবার দিকে আগমন করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস লক্ষ্য করে দেখে আমার নবীজির শরীরের মধ্যে ময়লা লাগানো, আমার নবীজির শরীরের মধ্যে রক্ত লাগানো, হাতের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি, আপনার কাছে আরজি জানাই, আপনার শরীরে তো এমন অবস্থা ছিল না, আপনার চেহারা মুবারক দেখলে মনটা জুড়িয়ে যাইত, কিন্তু আপনার চুলগুলো কেমন যেন আউলা ঝাউলা, আপনার শরীরের মধ্যে কেমন যেন ময়লা দেখা যায়। আল্লাহর নবী গো, আপনার হাতের মধ্যে রক্ত দেখা যায়, শরীরের মধ্যে রক্ত দেখা যায়, কারণ কি বলেন না? আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও ভাই একটু শুনে নাও, শুনে নাও, আমি গিয়েছিলাম কারবালার ময়দানে,
জানে আমায় কারবালার ময়দান থেকে আসতেছি ও আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কাবাসীদেরকে খবর দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই আমার হুসাইন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে মক্কাবাসীদেরকে খবর দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলে কদর সাহাবী তখনও ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর তখনও ছিলেন হযরত জুবায়ের তখনও ছিলেন আর অসংখ্য সাহাবায়ে কেরাম জলিলে কদর সাহাবায়ে কেরাম ছিলেন তারা যখন দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি যাইতে লাগলো একটু মনোযোগ দিবেন শত শত চিঠি যাইতে লাগলো চিঠি আসতে লাগলো হুসাইনের কাছে এই চিঠিগুলো দেখার পরে চিঠির মধ্যে লেখা হুসাইন এজিদ তো খিলাফতে বসেছে এজিদ তো বসেছে দায়িত্ব পেয়েছে এজিদ খলিফা হয়েছে রাজতন্ত্র চালাইতে চাচ্ছে এজিদ বায়াত করাচ্ছে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই মারহাবা কর হুসাইন আপনি আমাদের কুফায় আসবেন আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা আপনার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করব কি করবে এই জোরে কোন কি করবে আরো জোরে কোন কি করবে বায়াত গ্রহণ করব আমরা এজিদের কাছে বায়াত নিব না আপনি আসেন আমাদের কাছে ও হুসাইন আপনি যদি না আসেন তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে নালিশ দিব দয়াল নবীজির আহলে বাইত আওলাদ ইমাম হুসাইন থাকতে আমরা এজিদের কাছে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করেছি কারণ হলো হুসাইন আমাদের কাছে আসে না আমরা হুসাইনকে দাওয়াত করেছিলাম হুসাইনের কাছে আমরা হাত দিয়ে হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদেরকে নিয়ে মুরব্বিদেরকে নিয়ে বসলেন আলোচনা করলেন সকলের মধ্য থেকে বড় বড় যে সমস্ত সাহাবারা ছিল তারা বলতে লাগলো হুসাইন কুফা নগরের চিঠির রং যেমন ভালো দেখা যায় কুফা নগরের চিঠির ভাষা গুলো খুবই মিষ্টি লাগে খুব চমৎকার লাগে রে হুসাইন কিন্তু কুফা নগরের মানুষের তরবারির ব্যবহার তো ভালো না ও হুসাইন তুমি কুফায় যাবে না কারণ হলো তোমার বাবার কথা স্মরণ করো তোমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফাবাসীরা এমন করে তাকে দাওয়াত করে নিয়ে যাইয়া কুফা নগরীতে নিয়ে যাইয়া তাকে নির্মমভাবে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা কি ছিল মুসলমান কথা ভাই না কুফাবাসীরা মুসলমান না মুসলমান না মুসলমান ছিল একটু মনোযোগ দিবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বাধা দিলেন বড় বড় সাহাবারা বলতে লাগলো হুসাইন আপনাকে কুফায় যেতে দেব না আপনি কুফায় যাবেন না সিফিনের যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তর দিয়ে যাচ্ছিলেন কারবালা আসলে তো কারবালা না কারিবুল থেকে কারবালা কেউ কেউ ব্যাখ্যা করে ভুলে যাওয়া রাস্তা আসল অর্থ হলো অজানা রাস্তার দিকে রওনা দিয়েছে কোন রাস্তা এই কথা বলে কোন রাস্তা ভুলে যাওয়া রাস্তা না অজানা রাস্তা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কোথায় কথা বলেন কোথায় যাবেন কোথায় হ্যাঁ কুফায় যাবেন কিন্তু কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন রাস্তা ভুলে আসলে এইটা ঠিক নয় এটাই ভুল হুসাইন রাস্তা ভুল করেননি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন আসার জন্য
নিজে নিজে ভিতর থেকে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, এত সুন্দর করে বলতেছে, এত মানুষ আছে, তারা চিঠির মধ্যে লিখতেছে যে আমরা 30,000 বা 40,000 মানুষ আছি, একসাথে আমরা আপনার হাতে, আপনার পক্ষে আছে, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে যে ইজিপ্ট তো রাজতন্ত্র চালাচ্ছে, আর ইজিপ্ট তো ভালো না। ভালো কি কথা বল না? ইজিপ্ট কি ভালো? অনেকে বলে যে ইজিপ্ট নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, এই করতো, সেই করতো, বাপ রে বাপ, মানে আর কোন জায়গা পায় না, খুঁজে 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 ইজিপ্টের দালালি করার জন্য তাই তারা করে। কথা বলেন ঠিক কিনা? ইজিপ্টকে নির্দোষ প্রমাণ করার জন্য, ইজিপ্টকে সরাসরি নির্দোষ বললে জুতার বাড়ি আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? ইজিপ্টকে যদি সরাসরি নির্দোষ বলে যে দোষী না, তাহলে ইজিপ্টের এই কথা বলার কারণে জুতার বাড়ি খাবে, যার কারণে জুতার বাড়ির হাত থেকে, জনগণের হাত থেকে বাঁচার জন্য ঘুরায়া পেঁচায়া নানান রকম কৌশল করে ইজিপ্টকে নির্দোষ প্রমাণ করার পাই তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুকুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহু আকবার। তারা অপরাধ করে, অপরাধ করার পরে তাদেরকে বলা হয় চলো যাই রাসূলের কাছে যাই, তওবা করি। তওবা করলে আল্লাহ রাসূল মাফ করে দিবে। কিন্তু তখন তারা বলে না, ওখানে যাব না। ওখানে যাবো কেন? কি ভুল করছেন? কথাকে বুঝতে পারতেছেন? একটু ভালো করে মনোযোগ দিবেন। জান্নাতের ভিতরে আদম কে এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন জান্নাতের মধ্যে। আরেকজন আছে, নাম কি? কথা পায় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ওয়াজে কেবল যাচ্ছি, দেরি আছে ওয়াজ। আর যদি কষ্ট পান তাহলে দোয়া করে দিই নাকি? তো আদম আর হাওয়া দুইজন জান্নাতে। আল্লাহ বললেন, আদম তুমি এবং হাওয়া যেখানে খুশি জান্নাতের ভিতরে যাইবা, যেই গাছের ফল ইচ্ছা হয় খাইবা, কোন সমস্যা নাই। যেখানে খুশি যাবা, যা ইচ্ছা তাই খাবা, তোমাদের কোনো নিষেধ নেই। বিশেষ একটা গাছ দেখা দিলেন আর বললেন এই গাছের নিকটেও যাবে না, এই গাছের ফলও কথা পায় না, খাবে না। তো ওই সময় ইবলিস যায়া সিস্টেম করে চলে বলে ফলে কৌশলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আম্মা জান হাওয়াকে গাছের নিকটে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তারা দুইজনে গাছের নিকটে গেলেন। ওই দৃষ্টিকোণ থেকে বলা যায়, আমাদের ভাষায় এটা বলা উচিত নয় যে নবীগণ আদম আলাইহিস সালাম ভুল করছে, এই কথাগুলো আমাদের মুখে শোভা পায় না। কারণ নবীরা হলো মাসুম, বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু বাংলাদেশে কিছু হুজুরেরাও আছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সূরা ফাতিহার 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার কারণে আপনার উম্মতের পূর্বের এবং পরের গুনাহ মাফ করা হয়েছে। আল্লাহ হযরত আলী জাখান বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসীর খুব সুন্দর করে করেছেন, কানজুরিমানের মধ্যে খুব সুন্দর করে করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিবের কারণে পূর্বের উম্মতের পূর্বের এবং পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আর কিছু মানুষ তাফসীর করে আল্লাহ হাবিবের পূর্বের এবং পরের গুনাহ মাফ। আচ্ছা, এখন যদি হঠাৎ করে যদি আপনারা যদি বলা যায় যাক আপনাকে মাফ করে দেব, প্রশ্ন আসবে না কেন মাফ করলেন? কথা বলে না, প্রশ্ন আসবে কিনা যে কেন মাফ করলেন, কিসের অপরাধে মাফ করলেন, কোন অপরাধ? মানে অপরাধ
আছে নাকি? অপরাধ যদি না থাকে তাহলে তো মাপের কথা আসে না। অপরাধ আছে, যার কারণে মাপের কথা বলা হয়েছে। তো আমার নবী তো অপরাধ করে করছে কি? আমার নবী অপরাধ করছে? আমার নবী ভুল করছে? অন্য নবীদের বেলায় তো বলা যাবে না, তো আমার নবীর ব্যাপারে তো আরো হবে।